জেলা পর্যায়ে বা চট্টগ্রাম অঞ্চলে সাম্প্রতিক যে ভয়াবহ যে বন্যা, বিশেষ করে অস্বাভাবিক অনেক জায়গায় বন্যা হয়েছে, সেই জায়গায় আমাদের সহকর্মীরা মাঠ পর্যায় থেকে মোটা দাগে কয়েকটা বিষয় বলছিলেন এই যে বন্যার কারণ হিসেবে। যেমন বাঁকখালী নদী, মাতামুহুরী নদী, সাঙ্গু নদী সেগুলো ভরাট হয়ে গেছে। পাশাপাশি সেখানে বেড়িবাঁধগুলো আসলে টেকসই নয়। তৃতীয়ত হচ্ছে পাহাড় অঞ্চলে, বিশেষ করে পাহাড় কাটার কারণে সেখানে খাল ঝিরিগুলো ভরাট হয়ে যাচ্ছে। এই কারণে গত কয়েক বছর ধরে সেখানে বন্যা হচ্ছে এবং এটা অস্বাভাবিকভাবে বন্যা হচ্ছে। এই বন্যা, এটা হচ্ছে মাঠ পর্যায়ের তথ্য। আপনি একজন প্রকৌশলী হিসেবে এবং আপনি একজন দীর্ঘদিন ধরে এই বিষয়গুলো আপনি পর্যবেক্ষণ করেন। আপনার পর্যবেক্ষণ কি বলে আসলে এই যে চট্টগ্রাম অঞ্চলে বিশেষ করে দক্ষিণ অংশে হঠাৎ করে এই বন্যা বেড়ে যাওয়ার কি কারণ? বিভিন্ন জায়গাতে নদী বা সাগরে নামতে পারেনি, সেই পানিটা কিন্তু একটা বন্যা তৈরি করছে, এবং নামার বিলম্ব যত যত দেরি দেরি হবে, জনগণের ভোগান্তিটা তত হবে। এই জলটা নামিয়ে দেওয়ার জন্য আমাদের পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং এটা এখনই বিবেচনায় নিতে হবে যে কোথায় কোথায় আমাদের সংকট হয়েছে, কোথায় পানি নামার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এগুলি চিহ্নিত করে যদি ওই জায়গাগুলিতে আমরা পানি নামার ব্যবস্থাটাকে গতিশীল করে দিতে পারি, তাহলে আমরা হয়তো মানুষের দুর্ভোগ কমাতে পারবো। তবে আবার বারবার আমি বলছি, এবার যেমন যেমন 12 ঘন্টায় হলো 412 মিলিমিটার 24 ঘন্টায়, এবং একইভাবে পরের দিন একটি 179 মিলিমিটার। দুইটাই বেশি, দুইটার মধ্যে ফরাক অনেক বেশি, কিন্তু 179 মিলিমিটারও কিন্তু অল্প সময়ের মধ্যে একটা ভারী বৃষ্টিপাত। আর 425টা হচ্ছে অতি ভারী বৃষ্টিপাত। অতি ভারী বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত যদি একসাথে হতে থাকে এবং ক্রমাগত কয়েকদিন যাবত, তাহলে আসলে আমাদের ফ্ল্যাট ভূমিতে এই পানিটা দ্রুত নামতে পারে না। আর পাহাড়ি এলাকাতে যখন নামে, তখন ফ্লাডেরও তৈরি হয় সেখানে। সব মিলিয়ে এই সংকটটা তৈরি হচ্ছে। আমার মনে হয় এটাকে উত্তরণ করতে হলে আমাদের জলপথগুলিকে, যেগুলি ভরাট হয়ে গেছে সেগুলি খনন করতে হবে, এবং যেগুলির পারে কোনো বাঁধ নেই, এম্বেকমেন্ট